আমরা যখন ডিপু নেই তাদের বিএসটিএ কাগজপত্র দেখি পত্রে ওনাদের সমস্ত মালে বিএসটিএ অনুমোদিত আছে। তো এই মর্মে বাংলাদেশ সরকারের সরকারি লোক এনারা আসছে দেখার জন্য, চেক করার জন্য। ওনারা দেখতেছে, আমার কাগজ দেখাচ্ছি বিএসটিএ অনুমোদিত কোম্পানি লোক আছে। এখন পর্যন্ত কোনো রেজাল্ট দেয় নেই ওরা। ফল্ট এখন আমি কিছুই বলতে পারবো না, ফল্ট বের করছে কিনা চেক করতেছে ওনারা, চেক করতেছে, দেখতেছে। প্রতিনিধি যে কমে যে বিএসটি আছে, আপনার গুগলে সার্চ দিলে পাবেন বিএসটি অনুমোদিত। ভুল আছে কিনা ওনারা দেখছে, এখানে কোনো সম্পূর্ণ বিএসটিআই অনুমোদিত প্রতিষ্ঠান, এটা এখানে সম্পূর্ণ প্রোডাক্টের বিএসটিআই আছে। আমাদের বিষয়টা ওনারা প্যাটার্নটার ব্যাপারে বলছে, প্যাটার্নটা আমরা কিছুক্ষণের মধ্যে তাদেরকে দিব। হ্যাঁ, তারা আমাদের পণ্যের কোনো রকম মানে এখানে ভুয়া কোনো পণ্য নয়, সম্পূর্ণ বিএসটিআই অনুমোদিত পণ্য। এই বিষয় আপনাদেরকেও কিছুক্ষণের মধ্যে আপনারা পেয়ে যাবেন কাগজপত্র। এই গোপন তথ্যের ভিত্তিতে আমরা এখানে দুইটা অভিযান পরিচালনা করেছি, দুইটা প্রতিষ্ঠানে। তো এখানে আমরা প্রথমে আমাদের যে অভিযান পরিচালনা করেছি ওখানে অনিবন্ধিতভাবে স্বাস্থ্যের জন্য হুমকিকর এরকম কিছু খাদ্যপণ্য বা শিশু খাদ্য, সেগুলো আমরা সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বিক্রয়করণের অপরাধে আমরা 1 লক্ষ টাকা জরিমানা করেছি এবং আমরা সেগুলো ধ্বংস করার জন্য আমরা জব্দ করেছি। আর পাশাপাশি আমরা রোমান ট্রেডার্স এখানে আমরা এসেছি। আমরা এখানে দেখলাম যে এদের যেগুলো পেপারস বা যে ধরনের নিবন্ধন থাকা দরকার বেশ কিছু আছে, এবং সার্বিক বিষয়ে মনে হয়েছে যে তাদেরকে সতর্ক করা যায় এবং কিছু অনিয়ম পাওয়া গেছে, যার জন্য আমরা সতর্কতামূলকভাবে আমরা 15,000 টাকা জরিমানা ভোক্তা অধিকার আইনে। ধ্বংস করা বাকি যেগুলো ধরা পড়েছে সেই পণ্যগুলো কি ধ্বংস হবে কিনা? হ্যাঁ, জি, অবশ্যই যেগুলো আমরা জব্দ করেছি আমরা এখন এগুলো ধ্বংস করে, আমরা প্রক্রিয়া চলতেছে, আমরা এখান থেকে ধ্বংস করে আমরা যাব। অবশ্যই আমরা অলরেডি আমরা কোম্পানির অ্যাড্রেস আমরা নিয়েছি এবং যে কোম্পানিগুলো তৈরি করছে আমরা সেখানেও যেন অভিযান পরিচালনা করা হয়, আমরা তথ্যগুলো আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে আমরা দিব। এবং যেহেতু কোম্পানিগুলো রংপুরের বাইরে কিছু আছে, আমরা সেখানে আমরা অভিযানের জন্য আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে মাধ্যমে আমরা জানাবো।